আধুনিক মোবাইল ফোন প্রযুক্তির সূতিকাগার দ্য নর্ডিক মোবাইল টেলিকম এনএমটি প্রতিষ্ঠা পায় 1969 সালে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি মোবাইল ফোনের ওয়্যারলেস টেকনোলজির উন্নয়নের জন্য কাজ করছিল। অতিরিক্ত ওজন ও আকৃতির কারণে তখনও মোবাইল ফোনের ধারণা জনসাধারণের কাছে তেমন পরিচিতি পায়নি। 1973 সালে প্রথম হাতে বহনযোগ্য মোবাইল ফোন বাজারে নিয়ে আসে মোটরোলা, যার ওজন ছিল 1 কেজি 100 গ্রামের মতো। সে সময় এটি কিনতে পকেট থেকে $4000 মতো খসাতে হতো। পরবর্তীতে এই মোটরোলাই এর আধুনিক সংস্করণ হিসেবে 1987 সালে মোটরোলা ডায়ানটাক 8000X বাজারে নিয়ে আসে। এই সময়েই জিএসএম টেকনোলজি আবিষ্কার ও ব্যবহার শুরু হয়। সেই সাথে তরতর করে বেড়ে উঠতে থাকে মোবাইল প্রযুক্তির উৎকর্ষতা। আগে যেখানে মোবাইল ফোনের ব্যবহার শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল, 1992 সালে সেখানে পৃথিবীতে প্রথম এসএমএস সার্ভিস শুরু হয়। 1996 থেকে 97 সালে ইংল্যান্ডে যেখানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 16%, এক দশক পর সে অঙ্ক গিয়ে দাঁড়ায় 80%-এরও বেশি। অন্যান্য উন্নত বিশ্বে এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছিল। এর পেছনে অবদান অবশ্য টেলিকম কোম্পানিগুলোর কিছু নীতি। সিমেন্স S10 ছিল মোবাইল ইতিহাসে সর্বপ্রথম কালার্ড ডিসপ্লে ফোন। এর ডিসপ্লে রেজুলেশন ছিল সে সময় সেরা। এছাড়া নোকিয়া 5110, নোকিয়া 7110 মডেলের মোবাইল ফোনগুলোও তখন প্রযুক্তির সেরা সব ফিচার নিয়ে আসে। প্রতিযোগিতার তুঙ্গে নিয়ে যায় ব্ল্যাকবেরি কোম্পানির বাজারে ছাড়া প্রথম মোবাইল ফোন। বিশ্বখ্যাত এই কোম্পানির মোবাইল ফোনের যে উদ্ভাবন তাদের সাফল্য এনে দেয় তা হলো এর ইমেইলের সুবিধা। একবিংশ শতাব্দীর শুরুর বছরে মোবাইল প্রযুক্তি শুরু করে নতুনভাবে পথ চলা। মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলো একের পর এক নতুন নতুন মডেল এনে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দেয়। 2003 সালের দিকে চালু হয় 3G প্রযুক্তি। এর সাথে সাথে ইতি ঘটে মোবাইল প্রযুক্তির মধ্যযুগের। 2007 থেকে 2009 সাল, এই 3 বছরে মোবাইল প্রযুক্তির যে পরিমাণ অগ্রযাত্রা হয়েছে তা বিগত 30 বছরকেও ছাড়িয়ে যায়। 2007 সালে টেক জায়ান্ট অ্যাপল তাদের প্রথম স্মার্টফোন বাজারে ছাড়ে। এর 1 বছর পর অ্যান্ড্রয়েড ফোনও বাজারে চলে আসে। ধীরে ধীরে ব্ল্যাকবেরি, নোকিয়া, এরিকসনের মতো নামিদামি টেলিকম জায়ান্টগুলোর জনপ্রিয়তা নিভু নিভু হয়ে আসছিল। iOS এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে তখন এক বৈপ্লবিক পরিবর্তন আসে। 2009 সালে ইন্টারনেট জগৎ 3G থেকে 4G-তে পরিণত হয়। সে সময় হুয়াওয়ে তাদের মোবাইল ফোনে 4G ও LTE কম্বো সার্ভিস নিয়ে আসে। এই প্রযুক্তির সাহায্যে একেবারে 150 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড তোলা যেত। 2019 সালে মোবাইল ফোনে আসে 5G টেকনোলজি। স্যামসাং প্রথম 5G সক্ষম স্মার্টফোন বাজারে আনে। 5G সক্ষম স্যামসাংয়ের ফোনটি ছিল গ্যালাক্সি S10। আর এভাবেই বৈপ্লবিক পরিবর্তন আসে মোবাইল ফোনের দুনিয়ায়, যা এখনও চলমান।